আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এখন দেখেন আমরা একটা ফ্রিজে কন্ডেন্সার আর চেম্বার দুইটাই প্রেশার দিছি। ঠিক আছে, এই দেখেন এটা কন্ডেন্সার প্রেশার দিছি লোক আপনার 400। হ্যাঁ, এই দেখেন 400 প্রেশার দিছি আর কন্ডেন্সার দিছি আপনার 350। এই সরি চেম্বার যেটা ইভালুয়েটর বলে এটা দিছি 350। তবে এখন আমরা এটা দেখলাম, আর এটা হলো ইনভার্টার ফ্রিজ। হ্যাঁ, তোশিবা একটা ফ্রিজ 600 নম্বর গ্যাসের, এটা অরিজিনাল কম্প্রেসার। আমরা কম্প্রেসারটা চেক দিছি, কম্প্রেসারটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আর লিক আছে, এটা লিক আছে, গ্যাস নাই, তবে এটা লিক আছে। ঠিক আছে, তবে এখন আমরা এটা দেখবো আসলে কিছুক্ষণ। ওই যে এখন প্রেশার দিয়ে রাখছি, আমরা 6 ঘন্টা বা 8 ঘন্টা বা 10 ঘন্টা রাখবো। বড় ধরনের লিক হলে দ্রুত নেমে যাবো। আর যদি আপনার চোরা লিক হয় তাহলে মনে করেন যে আগামীকালকে সকালে এসে আমরা দেখব। আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর একটা কথা হলো বন্ধুরা, একবার ফুল ইনভার্টার কিভাবে বুঝবেন? ফুল ইনভার্টার হলো যেটা আপনার কম্প্রেসারটা সহ ডিসি থাকে, কম্প্রেসারটা সহ ডিসি থাকে, যেটা হলো আপনার সার্কিট কন্ট্রোল বক্স এটা। ঠিক আছে, যেটা একটা ফুল ইনভার্টার থাকবে, কম্প্রেসারটা সহ ডিসি থাকবে। আর যেটা হাফ ইনভার্টার ওইটা লোক আপনার সার্কিটটা খালি থাকবে। ঠিক আছে, ওই এসি থাকবে। আপনার ওই ফ্রিজে যেই পরিমাণ বিল আসে এটাও একই পরিমাণ বিল আসে। ঠিক আছে, এখন এটা লোক আপনার অনেক টেকনিশিয়ান কাজ করছে। ঠিক আছে, আগে ম্যানুয়াল এই আপনার ছিল, এই ইনভার্টার ছিল, কাজ করা হয়েছে। এখন আমরা এটা শুধু গ্যাসের কাজ করব, গ্যাসের ফাংশন। ঠিক আছে, আমরা এটা নতুন করে গ্যাস দেবো, যদি লিক থাকে লিক সাইরা নতুন করে গ্যাস দেবো। তবে আশা করি আমরা এই কন্ডেন্সারের ভিতরেই লিক আছে, আমরা লিকটা পাইছি। মনে করেন যে ওই সাকশন বাল্ব এর আগে যা গ্যাস চার্জ করছিল, ওই গ্যাস চার্জে যে চার্জিং বাল্বটা থাকে না, এই যেটা লাগানো হয়েছে আমাদের প্রেশার চেক করার জন্য, এটার গোড়া দিয়ে লিক করছে। ঠিক আছে, কারণ কি এটা কম্প্রেসারের সাথে অনেকে লাগাই দেয়। যখন কম্প্রেসারটা চলে, যখন অতিরিক্ত হিট হয়, ওভার হিট হয়ে গেলে তখন এই যে রাবারটা আছে রাবারটা গইলা যায়, রাবারটা গইলা গেলে তখন বিড়ি চোরা লিক করে। তো বন্ধুরা, এটা আপনারা এইভাবে লাগাবেন না। এটা দেখা গেছে আপনি মিনিমাম এটা কেবিলারি জ্বালাই করবেন, এটা শর্ট পাইপ জ্বালার করার পরে তারপর একটু কেবিলারি দিয়ে দিবেন 1-1.5 ফিট। ঠিক আছে, তো অত না দিলেও চলবে। সর্বোচ্চ মনে করেন যে আপনার ওই 1 ফিট বা 4 ইঞ্চি। আমরা এটা কিভাবে গ্যাস চার্জ করি আপনারা অন্য ভিডিওতে দেখছেন, ওরকম করে দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে আপনি এটা যত হিট হোক, কেবিলারি ওভারটেক করে আর ওই নর্মিটার বাল্বটা আপনি হিট হতে পারবেন না। এটার মাঝখানে কাইটা মনে করেন যে আপনার এটা কেবিলারি দিয়ে দিবেন 3-4 ইঞ্চি বড় করে, যেহেতু এটা এখানে এই বরাবর ঝুলা থাকলে পরবর্তীতে কম্প্রেসার ওভারহিট হইলে আপনার এইটার ওভারহিট হবে না। হ্যাঁ, নর্মিটার বাল্বটা তখন সেই ক্ষেত্রে আর এই লিকেজ করবে না, আর গ্যাস যাবে না। তাও আমরা প্রেশারটা দিয়ে রাখছি, দেখা গেছে এখানে তো লিক আছে। আমরা দেখছি কোনো নতুন বাইরে কাজ করলে এটা নিয়ম যেটা প্রেশার দিয়ে রাখবেন, প্রেশার দিয়ে তারপরে দেখা ভালোভাবে কন্ডেন্সার চেম্বার ওয়াশ করে গ্যাস চার্জ করবেন। ঠিক আছে, সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, এখন আমরা এটা কাজে বসবো। এটা স্ট্যান্ডার ফালাইছি, এখন আমরা এই ভিডিওটা দিলাম, আমাদের পাশে থাকুন। ঠিক আছে, আমরা গতকালকে আসবো, এসে সম্পূর্ণ কাজ দেখাবো। বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। হ্যাঁ, একদিন পরে চলে আসলাম। ঠিক আছে, আমরা একদিন পরে চলে আসলাম। দেখেন আমরা যা প্রেশার দিচ্ছি আপনার আরও 1 দাগ বাড়ছে। 400 দিচ্ছি, 400 থেকে 1 দাগ বাড়ছে। হ্যাঁ, আর এলো আপনার যে চেম্বার যেটা এটাও দিচ্ছে, এটাও 1 দাগ বাড়ছে। তার মানে কি আমাদের কোনোটাই লিক নাই। আমাদের প্রবলেম ছিল চার্জিং বাল্বে। ঠিক আছে, চার্জিং বাল্বের লিক ছিল। এখন আমরা সিলিকনের স্ট্যান্ডার লাগাবো, আর এই চার্জিং বাল্বটা খুলে আমরা এখানে লাগাবো। আর যা আছে সম্পূর্ণ যেভাবে যে কানেকশন ছিল সব ওইভাবে কইরা ভালোভাবে আগে ওয়াশ করতে হবে। কীভাবে আমরা ওয়াশ করি সেটা তো আপনারা দেখছেন। এখন আমরা নাইট্রোজেন দিয়ে ওয়াশ করা আমরা সম্পূর্ণ কমপ্লিট করা। নতুন বন্ধুরা আমাদের পাশে থাকতে থাকুন, আমরা সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওর ভিতরে দিয়ে দিব, কীভাবে আমরা সম্পূর্ণ ফ্রিজটা কমপ্লিট করলাম। আমাদের পাশে থাকুন, যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আশা করি নতুন ভাইরা সবাই ভালো আছেন। আমরা যে ফ্রিজটা আপনাদেরকে দেখাইছিলাম, যেটা কিভাবে গ্যাস চার্জ করতে হয় বা কী প্রবলেম ছিল, এটা ইনভার্টার ফ্রিজ, ফুল ইনভার্টার না, হাফ ইনভার্টার।
আর এসি সে কম্প্রেসার হয়েছে এসি। এই যে যদি ফুল ইনভার্টার হতো তাহলে কম্প্রেসার সহ ডিসি থাকতো, ঠিক আছে। এই যে টিরোডি 600 গ্যাসের। এখন আমরা এই যে দেখেন এটা নর্মাল ফিল্টার লাগাই দিয়েছিল এক ভাই, ঠিক আছে। আমরা এটা সিলিকনের ফিল্টার লাগাইছি, ভালো মানের ফিল্টার লাগাইছি, হ্যাঁ। অনেক সময় কেউ স্টেনার করে, কেউ ডায়ার বলে। আর এই পাশে যে গ্যাস চার্জিং যেমন ডাইরেক্ট ছিল, এটা ডাইরেক্ট ছিল। এর আগে যে ভাই গ্যাস চার্জ করছে অতিরিক্ত গ্যাস চার্জ করছিল, ঠিক আছে। এই জন্য এই সাকশন দিয়ে বরফ আসতো, এটা দিয়ে বরফে এরা ইনসুলেশন পেঁচাই দিছিল। তো এবার আমি ইনসুলেশন দেই নাই, কিচ্ছু দেই নাই। আর যে পরিমাণ দরকার ছিল গ্যাস ওই পরিমাণই দিয়েছি। দেওয়ার পরে এটা আমরা গ্যাস চার্জ করছি, 3-4 দিন চালাইছি। চালানোর পর এখন পারফেক্ট বরফ আসছে, ঠিক আছে। এখন আমরা ফ্রিজটা ডেলিভারি দিয়ে দিব। এই দেখেন আমরা এই যে নন মিটার লাগাইছিলাম, ওই দেখেন, এই যে আপনাদেরকে দেখেন, এটা আমরা ভিতরে বইটা রাখছি, এই দেখেন, দেখছেন, যে আমরা নন মিটার লাগাই নিছি, এটা পিছনে দিয়ে দিছি, হ্যাঁ। আর হিটার দিয়ে পানি পড়তো না, হিটারে কাজ করতো না, হিটারটাও আমরা কমপ্লিট করে দিছি, একটু সার্কিটের প্রবলেম ছিল, ঠিক আছে। আর এখন দেখাবো যে আমরা ফ্রিজটার বরফগুলো আপনাদেরকে দেখাবো। চলুন আমরা বরফগুলো দেখি। দেখেন বন্ধু, ওই যে তোশিবা, ঠিক আছে, তোশিবা কোম্পানি ফ্রিজ দেখেন। এখন আমরা এই যে আপনার বরফগুলো দেখে দিচ্ছি, এই দেখেন একদম সাদা বরফ হয়ে গেছে, দেখছেন, একদম সাদা। যদি বরফটা কোনো প্রবলেম থাকতো তাহলে পানি কালার থাকতো, হ্যাঁ। এটা এই বরফ ভিতরে ফেটে গেছে, দেখেন বরফের ভিতরে ফেটে গেছে। যদি অরিজিনাল বরফ হয় সেই বরফ এরকম ফেটে যাবে আর সাদা হবে, একদম মেডসির মতন টনটনা। এই দেখেন, দেখছেন। যদি ভিডিওটা দেখে আপনাদেরকে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই, আমি যতটুকু বুঝি ভাই অতটুকুই আপনাদেরকে বুঝাই। আমি বড় ধরনের কোনো ইঞ্জিনিয়ার না, ছোটোখাটো একটা টেকনিশিয়ান। যদি আমাদের কোনো ভাই যদি ভালোবেসে থাকেন তাহলে আমাদের পাশে থাকবেন, হ্যাঁ। যদি শেখার মতো কিছু পান আমাদের চ্যানেল আর অনেক ভিডিও আছে, দেখবেন, দেখে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন আমরা নর্মালও পানি দিয়ে রাখছিলাম, পানির বোতল চ্যাপ্ট হয়ে গেছে ঠান্ডায়, দেখেন সম্পূর্ণ কমপ্লিট। আমরা ফ্রিজের লাইনটা অফ করে দিচ্ছি, ঠিক আছে। ফ্রিজের লাইনটা অফ করে দিচ্ছি কারণ আমরা ফ্রিজটা ঠান্ডা করতেছি ডেলিভারি দিয়ে দেওয়ার জন্য। নতুন বন্ধুরা ফুল ইনভার্টার কীভাবে চিনবেন, ঠিক আছে। আপনারা আবার বলি কথাটা, আমি অন্য ভিডিওতে বলছি। এই যে তোশিবা ফ্রিজের, ঠিক আছে, ফুল ইনভার্টার চিনবেন, কম্প্রেসারটার দিকে ফলো করবেন। কম্প্রেসারটা থাকবে ফুল ডিসি, আর যে সার্কিটটা থাকবে ওই সার্কিটটা তো থাকবেই। আর কোনো টাইমার সিস্টেম থাকবে না, শুধু ওই আইসির মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়, হ্যাঁ, সেন্সরের মাধ্যমে। ওটা হলো ফুল ইনভার্টার, ঠিক আছে। ওটা কারেন্ট বিল একটু কিছুটা কম আসে। আর যেটা আপনার ইনভার্টার বলে বিক্রি করে সার্কিট দিয়ে সব কমপ্লিট করা থেকে কম্প্রেসারে লাগাইছি বলে, সেই ক্ষেত্রে বিল ওই ওরকমই আসবে, বিল কম আসবে না। এমনি ম্যানুয়াল ফ্রিজে যেই বিলটা আসে ওই ফ্রিজটায় ওই একই বিল আসবে। এটা আপনাদেরকে নতুন ভাইদের বললাম, ঠিক আছে। অনেক ভাইরা সার্কিট দেখলে, অনেকে টেকনিশিয়ান ভাইরা সার্কিটের সম্বন্ধে কম ধারণা থাকে, তারা শেখার চেষ্টা করবেন। সামনে আগামীতে যা কাজ আসতেছে এই ম্যানুয়াল থাকবে না, সব ইনভার্টারই ঢুকে যাবে, যেই কোনো প্রোডাক্ট, হ্যাঁ, সব ইনভার্টার। চেষ্টা করবেন ধীরে ধীরে সার্কিটের কাজগুলো শেখার, আর পাশাপাশি সেই কাজও করবেন। আশা করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।